স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নতুন আইনে কিভাবে কাজ করবে তা নির্ধারণ করবে সরকার। র্যাব মুখপাত্রের দাবি, কাঠামোগত পরিবর্তন হওয়া এসআরবির প্রতিটি সদস্য জবাবদিহিতার মধ্যে থাকবে। সকালে মিডিয়া সেন্টারে রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ ৩ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানান মুখপাত্র। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত ৯ আগস্ট দিনে দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে ১,২১,৭৫,০০০ টাকা ডাকাতির ঘটনা ঘটে। আগে ৫ জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, তবে ধরাছোঁয়ার বাইরে ছিল মূল হোতা। এবার সেই মূল হোতা জলিল সহ ৩ জনকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার হয় ৪৮ লাখ টাকা। র্যাব জানায়, গ্রেফতার আসামিরা ২.৫ মাস আগে মতিঝিলে ১৭ লাখ টাকা ডলার ডাকাতির সঙ্গেও জড়িত ছিল। গ্রেফতারকৃত জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার চারবাগ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান হতে জলিলের কাছে থাকা ৫৩ লক্ষ টাকার মধ্যে ৪৮ লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মিডিয়া উইং পরিচালক জানান, এসআরবির কর্মপন্থা নির্ধারণ করবে সরকার। যারা হয়তো শুধু দেখছেন যে নামের পরিবর্তন, আসলে বিষয়টি শুধু নামের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ না। বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। শুধু নাম পরিবর্তন নয়, র্যাব বিলুপ্তির পর বিশেষ পরিবর্তনও থাকবে এসআরবিতে। এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সাকিবুর রহমান, RTV, ঢাকা।